জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন নির্বাচিত হয়েছেন। একক প্রার্থী থাকায় এসব আসনে ভোট গ্রহণ লাগবে না। বুধবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান জানান, নির্বাচিতদের বিষয়ে কাল গেজেট প্রকাশ করবে ইসি। এদিকে আদালতের আদেশে ১১ দলীয় জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের কথা জানিয়েছে ইসি। ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬, জামাত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার এক প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে পদ সংখ্যার বিপরীতে সমান প্রার্থী থাকায় ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট জারি হবে। কোনো প্রার্থী তাদের নমিনেশন পেপার প্রত্যাহারের আবেদন করেননি। ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। আদালতের আদেশে ১১ দলীয় জোট প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে ৭২ ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি। এছাড়া বাকি থাকা একটি আসনের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আরপিও শর্ত ভঙ্গ করায় বিরোধী দলীয় জোট প্রার্থী মুনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে ইসি। নির্ধারিত আসন শূন্য হলে সেখানে সব দল বা জোট প্রার্থী দিতে পারবেন। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।